পাবলিকলি কোনো কোস্টারকে প্রেস করেছো আর ঠিক পেছনে গিয়ে প্রাইভেটলি বলেছো বাজে? আমি মুখের উপর আজকেই বলে এলাম, যারা আমাকে চেনে অল মাই কো-অ্যাক্টার্স, আমি শুধু হিরোইনদের কথা বলছি না, সবারই কথা বলছি ইন জেনারেল। আমার ডিরেক্টর, আমার টিমও, আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গাই। মানে আমার ভালোটা একদম পরিষ্কার ভালো, খারাপটা অতটাই পরিষ্কার। আচ্ছা, এইবার প্রশ্নটা কিন্তু খুব মজার। বাবার পকেট থেকে কখনো টাকা প্রচুর। এই তাহলে এইটা একটু দর্শকদের দেখিয়ে দাও। ভারতীয়রা বেঁচে গেছে বাবার পকেটে হাত ঢুকিয়ে। ছোটবেলা বাবা যা শার্টটা খুলে রাখবে, টাকা নিচে যাবে। আগে ছোটবেলা তো, এখন তো কাম যাই না কয়েন আছে কি না, আমার তো এখন সব ডিজিটাল হয়ে গেছে। আমরা তো পকেটে কত চিল্লার হবে, নোটগুলো তো গোনা থাকে, কয়েনগুলো তো গোনা থাকে না। তো তখন এই 2 টাকা পেলো, তখন সে আই এম নট বাবা আজম, ওর মতন বয়স না আমার, বাট তখন ওই 2 টাকাও অনেক মনে হতো, 2 টাকাও 200 টাকা মনে হতো। এইটা তো মানে বাঙালি, মানে কি বাঙালি বললে অপমান হবে, ভারতীয়রা এইটা হয়ে তো বেঁচে আছে যে বাবা কখন জামাটা খুলে রাখবে, প্যান্টটা খুলে রাখবে, চেঞ্জ করতে যাবে, চান করতে যাবে, টাক বা পিটিয়েছে এটা পেটাই, টাকা পেটাই। আরে একটা অদ্ভুত ভালো কথা মনে করে দিয়েছো। এটা তো একটা ফেস গেল, বাবার থেকে হাত ধুকে টাকায়। আরেকটা ফেস এসছে যখন বাবা আমার পকেটে টাকা রেখে দিত যাতে চাইতে না হয়। এটাও তো একটা ফেস। মিস করো ওই সময়গুলো, ওই দিনগুলো? মিস যদি করি, যদি বলা হয় তো সেটা ভুল হবে, সেটা অন্যায় হবে। কারণ এই সময়টাও সত্যি খুব খুব দারুণ সময়, তো এটাকে উপভোগ করতে চাই, সেটাকে ভুলে যেতে চাই না।